নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন চলছে পবিত্র রমজান মাস, আর এই রমজান মাসে দেখা যাচ্ছে যে পুরো মিডল ইস্ট আগুনের ধোঁয়ায় চারিদিকে ছেয়ে পড়েছে। আকাশ নীল আর নেই, পুরো অন্ধকার জগতের দিকে কিন্তু এগিয়ে গেছে। কারণ মিডল ইস্টে এই মুহূর্তে দেখা যাচ্ছে কে কাকে কতটা বোম মারছে, সেটাই কিন্তু মিডল ইস্টে এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। কারণ শহীদের রক্তের সাথে লড়াইয়ের শপথ দুটোই কিন্তু এক জায়গায় এসে মারাত্মক লেভেলে বিস্ফোরণ কিন্তু দেখানো হচ্ছে। এই মুহূর্তে গোটা মিডল ইস্ট দেখছে এবং গোটা বিশ্ব তাকিয়ে আছে। এবং এখানে যদি দেখা যায় যে এই পবিত্র মাহে রমজান মাসে ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের যে লড়াই চলছিল, যে লড়াই ইরান কখনো মাথা নত করেনি, যে লড়াই মিডল ইস্টে সমস্ত কান্ট্রি, অলমোস্ট সমস্ত কান্ট্রি যারা আমেরিকায় বশ্যতা স্বীকার করেছে, আমেরিকার কথায় তারা উঠে বসছে, সেইখানে ইরান একা আমেরিকার দিকে চোখে চোখ রেখে কথা বলছে এবং অন্যায়ের প্রতিবাদ করছে, যার জন্য এই আমেরিকা সাম্রাজ্যবাদ ধ্বংসের দিকে এগোচ্ছিল। সেইখানে আমেরিকা কি করলো, তারা এই লড়াইয়ের মাঝখানে ইসরায়েলকে প্রথমে এগিয়ে দিল, তারপর আমেরিকাও সামনের দিকে চলে আসছে এবং এই লড়াইয়ের মাঝে যেখানে ইরান একা দাঁড়িয়েছিল, সেই ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে কি করলো, হত্যা করে দেওয়া হলো গতকাল। এবং যখন এই আয়াতুল্লাহ খামেনির হত্যা হয়ে গেল, তখনই গোটা ইরান জুড়ে রাস্তায় মানুষ তীব্র প্রতিবাদ এবং কান্নায় ভেঙে পড়ল। গোটা রাস্তা জুড়ে চোখের জল, মানুষের কিন্তু একটা অঢেল ভিড় দেখা গেল। মানুষ মারাত্মক লেভেলে প্রতিবাদ শুরু হয়ে গেল। কারণ আয়াতুল্লাহ খামেনি মানে বারবার একটা কথা সেটা দেশবাসীদের জায়গায় জানিয়েছিল যে লড়াই করতে হলে লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে থেকে লড়াই করব, কখনো লড়াইয়ের ময়দান থেকে সরে যাব না। যে আয়াতুল্লাহ খামেনি বারবার বলেছিল যে দেশকে শক্ত হতে হবে, দেশের মনোবল কখনো ভাঙলে চলবে না। তাই ইরানবাসীর বক্তব্য যে আমাদের নেতা তো চলে গেছে, আমাদের লিডার তো চলে গেছে, কিন্তু তার আদর্শ কখনো মরতে পারে না বা কখনো তার আদর্শ মরবে না। কারণ তার আদর্শ মেনে চলবে গোটা ইরান শহর জুড়ে। পরিষ্কারভাবে ইরানবাসী সেটা জানিয়ে দিয়েছে। ইরানের প্রতিবাদে আমি আরও একটা স্টেটমেন্ট দেখছিলাম, আর্টিকেল সামনে এসেছে, সেখানে বলা হচ্ছে যে না, শহীদের রক্ত তো বিপ্লবের আগুন জ্বালিয়ে রেখে দিয়েছে ইরানবাসীর মনের মধ্যে। এরকমও ধরনের কিন্তু বক্তব্য কিন্তু তাদের দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কেন ইরানকে সে টার্গেট করলো? দেখুন, ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা সবসময় চায় যে বিশ্বের সমস্ত দেশ তার খুঁটির নিচে আসুক, তার বশ্যতা স্বীকার করুক। সেখানেই দেখা যায় ইরান, ইসরায়েল, নর্থ কোরিয়া, চীন, এরা ডোনাল্ড ট্রাম্পের বশ্যতা স্বীকার করেনি। এবার আরও অনেক কান্ট্রি আছে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে যখনই ডোনাল্ড ট্রাম্প দেখে যে কোনো দেশ তার মানে বশ্যতা স্বীকার করছে না, তখন সে কি করে, সেই দেশের রিজিম চেঞ্জ করে দেয়, মানে সরকার চেঞ্জ করে দেয়। নতুন সরকার সেই দেশে তৈরি হবে, সেই ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে বা আমেরিকার কথা শুনবে। আর আপনারা জানেন যে আমেরিকার যে গোয়েন্দা দপ্তর সিআইএ, ঠিক আছে, সে সিআইএ কিন্তু সরকার পরিবর্তন করার জন্য মারাত্মক লেভেলে কিন্তু ফেমাস আছে। তো এইখানেই প্রশ্নটা হয়ে গেছে একটা গুরুত্বপূর্ণ জায়গায়, যে আমেরিকা যখন ইরানকে কন্ট্রোল করতে পারলো না, যার ফলে বিগত কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে ইরানের ওপর 15% স্যাংশন লাগিয়ে দিয়েছে, যা যেখানে দেখা যাচ্ছে যে ইরানের দেওয়ালে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, যেখানে ইরানের অর্থনীতি ভেঙে পড়েছে। তার সত্ত্বেও কিন্তু ইরান একা দাঁড়িয়ে আমেরিকার মতো দেশকে, আমেরিকার মতো সুপার পাওয়ার কান্ট্রিকে লড়াইয়ের জন্য আহ্বান জানিয়ে দিল এবং ইরান একাই লড়াই করছে। কিন্তু তার মানে এটা নয় যে ইরান ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার লড়াই শেষ, তাদের সুপ্রিম লিডার চলে যাওয়ার পর। এটা কখনো নয়, কারণ তারা জানিয়ে দিয়েছে এই লড়াইয়ের খেলা তো এই মাত্র শুরু হয়েছে, জাস্ট অপেক্ষা করো, এরকমভাবে ইরান দাবি করেছে। যার জন্য প্রত্যেকটা আর্টিকেল প্রকাশিত হয়েছে এবং ইরান যখনই বলেছে যে লড়াই এই মাত্র শুরু হয়েছে, তখনই কিন্তু গোটা বিশ্ব জুড়ে নানান ধরনের রিপোর্ট আসছে এবং ইরান প্রমাণ করে দিচ্ছে যে একসাথে ইসরায়েলের ওপর হামলা করা হলো এবং 40টা
দেখে দেখে বড় বড় বিল্ডিংকে ড্যামেজ করে দিল, যেখানে প্রত্যেকটা আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন আর্টিকেলটা কি বলছে একবার দেখুন, ইরান মিসাইল হিট 40 বিল্ডিং ইসরায়েল, ঠিক আছে, যে বলছে যে এয়ার স্ট্রাইক করে 40টা বিল্ডিং তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। কারণ ইরান যখনই গতকাল আয়াতুল্লাহ খামেনি তার মন্ত্রিসভা এবং মন্ত্রিসভার লোকজনদেরকে নিয়ে যখন মিটিং করছিল, ঠিক তখনই সকাল 9টা নাগাদ করে সেই বিল্ডিংয়ে, তেহরানে সেই বিল্ডিংয়ে এসে পড়লো একসাথে 30টা মিসাইল, 30টা বোমা এসে পড়লো, যেখান থেকে আমেরিকা মানুষ একটা ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো যে ভাই হ্যাঁ ইরানে সুপ্রিম লিডার হত্যা হয়ে গেছে, মারা গেছে। আর ইতিমধ্যে যখনই হত্যা হয়ে গেল ঠিক তখনই ইরান শুরু করে দিল নতুন একটা খেলা। কারণ ইরানে মানে বারবার বলেছে যে আমরা মাথা নত করতে জানি না, যার ফলে আমেরিকার মতো দেশে, যেখানে আমেরিকা গোটা বিশ্বে 80টা মতো দেশে তাদের এয়ারবেস আছে, সে 80টা দেশের মধ্যে আমেরিকা ইরান কি করেছে কালকে 27টা জায়গায়, যেখানে যেখানে আমেরিকা এয়ারবেস আছে এরকম 27টা জায়গায় সেখানে আমেরিকার সেনা চোরের মতো লুকিয়েছিল, সেই 27টা জায়গায় মানে সঙ্গে সঙ্গে আক্রমণ শুরু করে দিল এবং এটা বুঝিয়ে দিল যে এটা শুধু প্রতিশোধ নয়, এই বার্তা ক্লিয়ার, ইরান মাথা নত করতে জানে না, এটা ইরান কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। আর একদিন তো ইসরায়েলের ওপরও হামলা করলো, গতকাল একদিনে ইসরায়েলের ওপর হামলা করেছে এবং ইসরায়েলের নাগরিকরা আতঙ্কে তারা কি বলছে জানেন, তাদের বক্তব্য, আমরা ভাবিনি যে ইরান তাদের সুপ্রিম লিডারকে হারানোর পর এত চটজলদি জবাব দিয়ে দেবে এবং ইসরায়েলের ওপর মানে বৃষ্টির মতো মিসাইল বর্ষণ করবে, এটা কিন্তু কখনো ভাবেনি। যার জন্য দেখুন আপনারা কত আর্টিকেল প্রকাশিত হয়ে গেছে, এক এক করে নানান আর্টিকেল চলে এসেছে, মারাত্মক আর্টিকেল চলে এসেছে। ইরানের যে বর্তমান সরকার তারা ঘোষণা করে দিয়েছে কি জানেন, তারা পরিষ্কার ঘোষণা করেছে যে ইরান মাথা নত করা অভ্যাস ইরানের মধ্যে নেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ তিনি কি বলেছে জানেন, এই লড়াই শুধু ভূখণ্ড বাঁচানোর জন্য নয়, এই লড়াই হচ্ছে একটা আদর্শের লড়াই এবং বিশ্বের একটা ইতিহাস মনে রাখার মতো লড়াই। এত বড় স্টেটমেন্ট দিচ্ছে কে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ দিয়েছেন। যখন আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর সংবাদ পরিষ্কারভাবে ইরান ঘোষণা করে দিল, তারপরই দায়িত্ব চলে আসলো কে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ এবং ইরানের সুপ্রিম কোর্টের বিচারপতি মহাসিনী এবং ইরানের গার্ডিয়ান কাউন্সিলিংয়ের মেম্বাররা, তারা সকলে এসে ঠিক করলো তাহলে এই মুহূর্তে সরকার চালাবে কে, দেশ পরিচালনা করবে কে। কারণ দেশকে পরিচালনা করবে, কারণ আয়াতুল্লাহ খামেনি সুপ্রিম লিডার তো নেই, আয়াতুল্লাহ খামেনি সুপ্রিম লিডার নেই। তখনই প্রেসিডেন্ট একটা বক্তব্য, নেতা শহীদ হয়েছে তো কি আছে, রাষ্ট্র তো অটুট রয়েছে, রাষ্ট্রের মানুষ, দেশের মানুষ তো আয়াতুল্লাহ খামেনি আদর্শ বুকে নিয়ে বেঁচে আছে। ইরানের মানুষে, ইরানের প্রেসিডেন্টের এরকমই স্টেটমেন্ট এসেছে এবং সাথে সাথে দেখা যায় যে যখন সকাল 9টায় যে হামলাটা করা হলো ইরানের ওপর, তা প্রত্যক্ষ সেনা চিৎকার করে উঠেছে, তাদের সেনারাও মারাত্মক লেভেলে স্টেটমেন্ট দিচ্ছে যে যখন আক্রমণ করা হয়েছে এবং তখন তার সেনারাও কিন্তু মারাত্মক লেভেলে অ্যাক্টিভ হয়ে গেছে। কারণ ইরান আগে থেকে সেনাবাহিনীকে কি করেছে, হাই অ্যালার্ট জারি করে দিয়েছে এবং যখনই ইরান তার বদলা দাবানলের মতো আগুনের বোমা ফেলতে লাগলো ইসরায়েলের ওপর, ঠিক তখনই ইসরায়েলের সেনাপ্রধান কি বলছে, ইসরায়েলের প্রেসিডেন্টকে নেতানিয়াহুকে বলছে স্যার আকাশ ফেটে গেছে। তারপর নীরবতা, ইতিহাসে আরো একটা রক্তাক্ত অধ্যায় শুরু হয়ে গেল এবং রক্তাক্ত অধ্যায় লেখা পর্যন্ত শুরু হয়ে গেল। কারণ ইরানে কড়া বার্তা, বিশ্ব অবাক হয়ে গেছে, গোটা বিশ্ব এখন তাকিয়ে দেখছে যে আমেরিকা সুপার পাওয়ার কান্ট্রি, সেই আমেরিকার সেনা ঘাঁটিগুলোকে দেখে দেখে একসঙ্গে 27টা জায়গায় আক্রমণ করে দেওয়া হলো। গোটা বিশ্ব এখন ভাবছে যে ইরান এখন কোন পজিশনে চলে গেছে, গোটা বিশ্ব এখন অবাক, এবং সাথে সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর্টিকেলটা কি বলা হচ্ছে এখানে, যে অ্যাটলিস্ট 40 বিল্ডিং ড্যামেজ ইন ইরানিয়ান স্ট্রাইক অন তেল আবিব। কি বলছে এখানে, এই যে 40টা বিল্ডিং ইরান ড্যামেজ করে দিয়েছে,
এবং সাথে ইসরায়েলের, এবং সাথে সাথে ইসরায়েলের যে বিল্ডিং থেকে প্ল্যান তৈরি করা হয়েছিল যে ইরানের সুপ্রিম লিডারকে এই মুহূর্তে হত্যা হতে হবে, মারতে হবে, যার জন্য যে বিল্ডিং থেকে প্ল্যান তৈরি হয়েছিল এবং ওই বিল্ডিং থেকে প্ল্যানের নির্দেশ নিয়ে এয়ার স্ট্রাইক শুরু হয়েছিল ইরানের ওপর, সেই বিল্ডিংটার নাম কি ছিল? হাকিদিয়া। ইসরায়েলে একটা গুরুত্বপূর্ণ বিল্ডিং হাকিদিয়া। এই বিল্ডিংয়ে নেতানিয়াহু অর্ডার দিয়েছিলেন যে হ্যাঁ, আয়াতুল্লাহ খামেনি তেহরানে রয়েছে, ওই বিল্ডিংয়ে আছে, ওকে গিয়ে আক্রমণ করো। ইরান কি করেছে? গতকালই এই যে 40টা বিল্ডিং এর মধ্যে এই হাকিরিয়া বিল্ডিং এ আক্রমণ করে দিয়েছে, যার ফলে ইরানের সামরিক কর্মকর্তারা কি বলছে? যেখান থেকে পরিকল্পনা করা হয়েছে সেখানে আঘাত করলো ইরান। ইসরায়েল সে দাবিও করেছে। এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ জায়গা যে স্যাটেলাইট ব্লার, সোশ্যাল মিডিয়া, শ্যাডো সব ইসরায়েল বন্ধ করে দিয়েছে, যে কোনোভাবে ইসরায়েলের ধ্বংসস্তূপের কথা যাতে বাইরে না আসে। তাই ইসরায়েলের সাংবাদিকরা কি বলছে? যে সত্য লুকানো যায় কিন্তু চিরকালের জন্য নয়, একদিন না একদিন সত্য প্রকাশ হবে, সত্য বাইরে আসবে। ইসরায়েলের সেনাবাহিনী মিডিয়া কিন্তু এরকম দাবি করছে। এক তরুণ সৈন্য ইসরায়েল কি বলছে? যে ভাই এই লড়াইটা শুরু হয়ে গেছে হাকিরিয়া বিল্ডিং থেকে, কিন্তু এখন মনে হচ্ছে ওপর থেকে বোমা বর্ষণ বৃষ্টি শুরু হয়েছে। আর এই দেখে ইরান কি জানিয়ে দিয়েছে? ইরান জানিয়ে দিয়েছে যে আমরা হয় জিতবো না হয় শহীদ হব, কিন্তু কোনো অবস্থাতে আমরা হার মানব না। ইরান ক্লিয়ার জানিয়ে দিয়েছে। এটাও শোনা যাচ্ছে এক মা তার সন্তানকে বিদায় দিয়েছে যে যাও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করো, তুমি যদি ফিরে না আসো আমার দুঃখ নাই, তবু আমি মাথা উঁচু করে থাকবো, কারণ আমি বলতে পারবো যে আমার সন্তান অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য গেছে। ইসরায়েলে দেশের মানুষ এই লেভেলে এই আয়াতুল্লাহ খামেনির আদর্শ এই জায়গায় চলে গেছে যেখানে তার মা তার সন্তানকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিচ্ছে। এবং এখানে পরিষ্কার হয়ে গেল একটা জায়গা যে ইরান একটা শপথ গ্রহণ করে নিয়েছে যে দাসত্ব তারা কখনো মানছে না, মানবে না। এই কথাটা কিন্তু পরিষ্কার হবে। ইরান কিন্তু সে ক্লিয়ার ভাবে বার্তা কিন্তু গোটা বিশ্ববাসীকে দিয়ে দিয়েছে এবং গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে যে এই লড়াই এখানেই শেষ হচ্ছে না। কারণ যদি আজকে এই লড়াই এখানে শেষ হয়ে যায় তাহলে আমেরিকা ইরানে রিজিম চেঞ্জ করে দেবে, সরকার চেঞ্জ করে দেবে, এবং বর্তমান সরকার যারা এখন চালাচ্ছে আয়াতুল্লাহ খামেনির সঙ্গী সাথী যারা রয়েছেন, যারা মন্ত্রীরা রয়েছে, তাদেরকে সবাইকে হত্যা করবে আমেরিকা। তাই পরিষ্কারভাবে ইরানের মন্ত্রিসভা প্রেসিডেন্টের বক্তব্য যে আমাদের মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব এবং আমরা এই লড়াইয়ে জয়লাভ করব। পরিষ্কারভাবে ইরানের মানুষ এই দাবি জানিয়েছে এবং ইরানের মন্ত্রিসভা থেকে শুরু করে ইরানের প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের লিডার সবাই একই বক্তব্যে এক সুতোয় গাঁথা হয়ে গেছে যে ভাই ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লড়াই এই তো সবেমাত্র শুরু। যেখানে আমি আপনাদের প্রত্যেকটা পয়েন্ট আমি তুলে ধরলাম। আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করব যে এই চ্যানেলে প্রচুর ভিউজ হয়, প্রচুর অডিয়েন্স দেখেন আপনাদের এই চ্যানেল, তো ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনাদের এক একটা লাইক আমাদের কাছে এক একটা আশীর্বাদ, আমাদের কাছে একটা করে বলতে পারেন যে মোটিভেশন, ঠিক আছে, যেটা আমাদের একটু শান্তি যোগায়, অক্সিজেন দেয়। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। দেখা হবে আপনাদের সাথে দ্রুত আরও একটা আর্টিকেল নিয়ে।